কি যুগ আসলো, আর কত কিছু যে দেখতে হবে। হ্যাঁ কই যাস তুই? নো বাড়তে নো বাড়তে নো। হাই হাই আমি যাব না বাইতে হাই তুই বাড়তে যাবি না মানে না বাড়তে যাবি না মানে হাই যাব না হাই তুই যাব না বাইতে বাড়তে যাবি না মানে হাই ওঠো যাবি শক না ওঠ 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 তুই আমি যাব না বাইতে বাড়তে ওঠ নালে কিন্তু একবার মেরে হালাম ওঠ 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 আটা দে আটা দে হাই হাই কোন যাস হাই কোন যাস হাই যাস তোরটা বাড়ি থেকে বের করতেছে তুই শুনে আছিস কে? দেখ তুই সম্মান দেখিয়া কথা কোস। আমি তোর বড়, তোর ছোট না আমি। আর আব্বা আমার বেত্তে দিকে বের করে দিছে, এটা আব্বার ব্যাপার। তুই আব্বার লগে এরকম খারাপ ব্যবহার করবানে সত্যি? এই তুই কি রে আমার ভাই রে? হ্যাঁ তোর আব্বা বাড়ি থেকে বের করে দিছে না? বাড়ি থেকে বের করে দিছে। তুই আমার ভাইটাই না, তুই আমার সৎ ভাই। আচ্ছা আমি যাব না বাইতে যাব না আমি সারা দিন আমাদের আলার কাম করে আমার করে আলার গোলায় আমার করে ব্যথা আমার কাজ করতে কই আমি না বাইতে থাকুম না বাবা তুই আমার নিয়ে চল বাবা তোর ছবি বেসর কই? তুই ছবি বেসস না? হ্যাঁ তুই আমি যখন মানুষ আইনে দেখাই তখন তুই কুদ বেড়া জায়গা তোর। এখন যে তুই তোর ঘাস কাটবার কই? ওর মেলা ব্যথা, মান যায় ব্যথা, বুকে ব্যথা। নু বেরতে নু ঘাস কাটবি নু। এই দাঁড়া, তুই কিন্তু বেশি বার বানাইছস। হেরন বয়স হইছে। একটা কথা মনে রাখিস মিলন, আমি তোর সৎ ভাই। তোর মুখের কথা আমি জীবনেও তোরে আমি সৎ চোখে দেখি নাই। বাবা কইতে পারবো তুই যখন ছোট আছিলি আমি রাজমিস্ত্রির কাজ কইরাও তোরে আমি স্কুলে টাকা দিছি, বেতন দিছি। আব্বা অসুস্থ থাকছে, আব্বা দেই নাই। হ্যাঁ তুই তো কত দেয় সাহায্য করছো তুইটা না দিলে আমি চলা পারতাম তুই বড় বলা ও তো এগুলা বুঝে না ও খালি খায় আর উড়াইটা করে ও জমি বেচারা দুদিন পর আমি বেচার ধরে রেখে আসছি আমার ওদের মারবার নইছে আমার ওদের কাম করা আমি আমার দিকে থাকুম না বাবা তুই আমার তোর নিয়ে আনু বাবা। দেখ মিলন, তোর একটা কথা কই, আমি এই জায়গায় কিসের জন্য আসি? রক্তের একটা টান আছে। আমাদের বাপ একটাই, মা নয়, দুইজনের আলাদা আলাদা। হুন এমন কিছু করিস না জানে আমার বাপটা দুঃখ পায়। আমার বাপে 1% জমিও দেয় নাই, তোরে তো 100%-র উপরে জমি দিছে, বাড়ি ভিটাটাও দিয়ে দিছে। আমি কেন আসি এই এলাকায়? এ আমার বাপটার খবর নেওয়ার জন্য। আমার রক্তে না টানে দেখার জন্য আমার বাপটারে দেখার মতো আমার কোনো সিস্টেম নাই যে তোর বাড়ির বগল একটা বাড়ি বানিয়ে থাকুমু, থাকতে যাস না, মানুষ দিয়ে আমারে জ্বালাস। এখনো সময় আছে মিলন। আসলে ইমরান আমার ভুলটুকু আমি বুঝতে পারছি। আমি তোর প্রতি অনেকটা অন্যায় অবিচার করছি। এক সন্তানের ভালো করতে যাই আমি তোর লগে বিশাল একটা অন্যায় করছি। আমার মতো সমাজে আরো এরকম অনেক বাপ আছে যারা কিনা এক সন্তানের ভালো করতে যায় আরেক সন্তানকে ঠকায়। আজকে আমি আরো সবকিছু দেওয়ার পরেও আমার আজকে অধপতন নামছে। দেখ আমার রাস্তায় আমার অপমান করে মারপিট করে। আর তোরে এত ঠকানির পরে তুই আমার মহব্বত ছাড়স নাই, তুই দূরে থেকে আমার খোঁজ খবর রাখো। তুই নাকি আমার আত্মাটা আমার জুড়াই গেছে গা। আর এই কোলাঙ্গারে আমার সবকিছু দিয়ে দিছি, তারপরে দেখ আমার সাথে কি ধরনের আচার আচরণ গুলা করে। দেখ বাবা আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি পাইছি। আমি ওই কুলাঙ্গারের লগে আর থাকবার চাই না বাবা। তুই আমার নিয়ে চলো, আমার যে হালে রাখবি আমি হালে থাকুম বাবা। আমার দুনিয়া চলো বাবা তুমি আমার সাথে। আচ্ছা আচ্ছা ইমরান একটা কথা বলি আমি। আসলে ইমরান যে কথা বললো, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমার জীবনেও আর এরকম আমি পাপ কাজ করবো না। ইমরান তুই কালকে আমার বাড়িতে আসিস, নাহলে আজকে বিকেলে আসিস, আমি সমস্ত কিছু বাগবাটোরা করে তোর দিয়ে দেবো সমান। আর বাবা চলো, আমি বুঝতে পারছি আমার ভুল আর হবে না, চলো। ঠিক আছে বাবা, যেহেতু মিলন কইতেছে তাহলে যাও, আমি বিকালে আসতেছি। তুই কইলি তাই আমি গেলাম, তুই আইস কালকে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে বিকেলে যাবো, যাও। চলো।